গ্রামের এক ছোট্ট ঘরে বাস করত রফিক নামের এক ব্যক্তি পরিবারে মা বাবা আর ছোট্ট বোন, সব মিলিয়ে চারজনের সংসার। রফিক দিনমজুরি করে সংসার চালাতো, তবে কাজ সব সময় পেত না। কাজ না পাওয়ার ফলে টেনশনে কাটত তার দিনরাত। একদিন সন্ধ্যায় কাজের শেষে বাড়ি ফিরছিল রফিক, মন ভারাক্রান্ত, মাথায় নানা চিন্তা। হঠাৎ পথে দেখা হলো গ্রামের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে। ইমাম সাহেব রফিককে দেখেই বললেন, রফিক, তোমার চেহারাটা আজ খুব ক্লান্ত লাগছে। কি হয়েছে? রফিক এক দীর্ঘশ্বাস ফেলে বলল, ইমাম সাহেব, সংসারের খরচ মেটাতে পারছি না। কাজ পাই কম, আর পেলে মজুরি খুবই কম। দিনরাত টেনশনে থাকি, কি করব কিছু খুঁজে পাচ্ছি না। ইমাম সাহেব হেসে বললেন, তুমি কি জানো টেনশন থেকে মুক্তির উপায় কি? রফিক মাথা নেড়ে বলল, না সাহেব। ইমাম সাহেব বললেন, টেনশন মুক্তির জন্য প্রথমে ঈশ্বর উপর ভরসা রাখতে হবে। প্রতিদিন পার্থ করতে হবে, তারপর কিছু সময় বসে ঈশ্বরকে ধন্যবাদ জানাও। তুমি যে বেঁচে আছো, পরিবারের সঙ্গে আছো, এটাই বড় বিষয়। এরপর চেষ্টা করো এমন কাজ করতে যা তোমাকে আনন্দ দেয়। অন্যের জন্য কিছু করো, দেখবে তোমার মন ভালো থাকবে। রফিক চিন্তায় পড়ে গেল। সে ভাবল, পরিবারের জন্য পরিশ্রম তো করছি, কিন্তু ঈশ্বরের কাছে ঠিকমতো শুকরিয়া আদায় করিনি। পরের দিন থেকে রফিক ইমাম সাহেবের কথামতো কাজ শুরু করল। সে প্রতিদিন সকালে ঈশ্বরকে প্রার্থনা করতে লাগল, কাজ পাওয়ার জন্য দোয়া করত। গ্রামে অন্যদের জন্য ছোটখাটো কাজ করে দিত, যেমন বাজার থেকে জিনিস আনা বা কারো ঘর পরিষ্কার করা। এতে সে একটু হলেও মানসিক শান্তি পেত। কয়েকদিনের মধ্যেই রফিকের মন থেকে টেনশনের বোঝা কিছুটা হালকা হয়ে গেল। সে বুঝতে পারল, টেনশন কমানোর জন্য নিজের মনকে সান্ত্বনা দিতে হবে আর ঈশ্বর উপর ভরসা রাখতে হবে। কাজ কম হলেও শান্তি বজায় রাখতে পারলে জীবন অনেক সহজ হয়ে যায়। রফিকের গল্প আমাদের শেখায়, জীবন যত কঠিনই হোক না কেন, ঈশ্বরের উপর ভরসা রেখে ধৈর্য ধরে এগিয়ে গেলে সব সমস্যার সমাধান পাওয়া যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটাই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ।